প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা, আবারও আসছি। গতকালকে এসেছিলাম, গতকালকে রাতের বেলায় ঠিক এই সবই রেকর্ডিং করেছিলাম এবং সকালে আপনারা দেখেছিলেন সকাল 9টায় বাংলাদেশি টাইম। শাকিব খান, রাহেল রাফি, শাহরিয়ার শাকিল, তাণ্ডব এগুলো নিয়ে একটা ভিডিও করেছি, যে ভিডিওটা আজকে সারাদিন বেশ তোলপাড় হয়ে গেছে। আমি রাতের বেলায় ভিডিও করে এখানকার সকালে ঘুমিয়েছি, এখানকার বিকেলে ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইলে রায়হান রাফি কল দিয়েছিল এবং একটা মেসেজ দিয়েছে যে স্বপন ভাই আপনি আমাকে একটা কল ব্যাক করবেন। ন্যাচারালি আমি ধরেই নিয়েছি যে আমার কথার যে কথাগুলো আমি বলেছি সেগুলো নিয়ে রায়হান রাফি কোনো রকম কমপ্লেইন করবে বা বলবে যে আপনি ভুল বলেছেন বা মিথ্যা বলেছেন বা আপনার সোর্স কি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেহেতু আমি সোর্স থেকে শুনেছি, আমি একটু রিকনফার্ম হওয়ার জন্য আমি শাকিব খানকে ফোন করেছিলাম। আমি যখন শাকিব খানকে ফোন করেছি তখন শাকিব খান ফোনটি ধরেনি, শাকিবের কোনো সেক্রেটারি বা অন্য কেউ ফোনটি ধরেছে। ফোনটি ধরে বলল আমরা তো কলকাতায় ডাবিং করছে ভাইয়া। ডাবিং করছে কোন ছবির? তাণ্ডবের। তাণ্ডবের? বলে হ্যাঁ, আমরা কলকাতায়। আমি রেখে দিলাম, রেখে দিয়ে চিন্তা করলাম আমার সোর্স যেটা বলেছে তার সাথে তো কথার কোনো মিল পাচ্ছি না। রাফির ডাবিং করছে কলকাতায় এসে শাকিব খান, শুনলাম ছবি শেষ, আবার শাকিব খানের সাথে সম্পর্কের একটা অবনতি হয়েছে। এমত অবস্থায় শাকিব খান ডাবিং করে কি করে? আমার কৌতূহল আরও বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর আমি রাফিকে আবার ফোন করলাম। রাফি ফোনটা ধরল না। ঘন্টাখানিক পর রাফি আমাকে ফোন ব্যাক করেছে। কুশলাদি জিজ্ঞাসা করার পর আমাকে বলল স্বপন ভাইয়া আপনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কোন সোর্স আমি জানি না, এখানে কিছু একটু গরমিল আছে। আমি তখন তাকে একটি কথাই বললাম যে দেখো রাফি, গরমিল থাকুক আর কথার মধ্যে সত্যতা থাকুক, আমরা একটা জিনিস বুঝি, আমি সাকিবকে পছন্দ করি, আমি ইন্ডাস্ট্রির ছেলে। সাকিবকে যদি এই ছবিতে সাকিবের সাথে যদি কোনো ক্যামিও থেকে থাকে রায়হান রাফির সাথে, ঋষুর সাথে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তির জায়গা বা সাকিবিয়ানদের আপত্তির জায়গা একটাই, যে নিশো যে বিহেভিয়ারটা করেছিল সেই সুড়ঙ্গ ছবির সময়, যে কথাগুলো বলেছিল, সেই তুমি আর নিশো সেই শোতে গিয়ে সাকিবের ছবি দেখাচ্ছিল, পেছনে বলছিল উনি কে উনি কে, এতগুলো ক্লু দেওয়ার পরও নিশো বলছিল না। এইখানে কিছু অপমানজনক কথাবার্তা হয়েছে, আরও অনেক কথাবার্তা হয়েছে। এই জন্য সাকিবিয়ানরা তথা আমরাও যারা সাকিবকে পছন্দ করি, আমরা নিশোর প্রতি বিরক্ত এবং আমরা চাই না নিশোর সাথেও কাজ করুক। তবে হ্যাঁ, নিশো যদি এই ছবিতে অভিনয় করে থাকে এবং সেটা যদি শুটিং হয়ে গিয়ে থাকে, সেটা যদি সিনেমায় লাগাতে চাও বা রাখতে চাও, তাহলে সাকিবিয়ানদের ডিমান্ড নিশোকে সরি বলতে হবে সাকিব খানের কাছে। কারণ সাকিবের নিশোর যেই উক্তিগুলো এখনো সাকিবিয়ানদের কানে বাজছে, এখনো তারা সেই কথাগুলো মনে করলে তাদের একটা বিরাট বিরক্তি ভাব চলে আসে, যে যেই নিশো সাকিব খান সম্পর্কে, আমাদের প্রিয় অভিনেতার সম্পর্কে এমন কথা বলেছে, তার সাথে কি করে সাকিব খান অভিনয় করে? এটা কি খুব অন্যায় করেছে সাকিবিয়ানরা? তোমার কি মনে হয়? রাফি তখন বলেছে যে না ভাইয়া, আমি আপনার এই কথার সাথে একমত এবং আমরা ব্যবস্থা করেছি ঋষু তাকে সরি বলবে এবং সেটা 3 তারিখে আমরা প্রেস কনফারেন্স করে এটা জানান দিয়ে দেব। আমি তখন বলেছি ওকে, নো প্রবলেম, সাকিবিয়ানরা খুশি, কারণ কোনো সাকিবিয়ানরাই চায় না তোমার ছবিটাকে বয়কট করতে। আজকে বয়কট করবার কথাটা কেন এসছে? একটি মাত্রই তো কারণ, যে নিশো, আমি নিশোর পার্সোনাল আলাপ বাদ দিলাম, যে নিশো একজন জুনিয়র অভিনেতা হয়ে একজন সিনিয়র অভিনেতা, যিনি 26 বছর চলচ্চিত্রে কাজ করছেন এবং যিনি মেগাস্টার এবং যার একটা বিরাট ভক্তকুল পুরো দেশেই নয় বিদেশ সহ অনেক দেশেই তার ভক্তকুল আছে, সেই শিল্পীটাকে যদি একটি জুনিয়র শিল্পী পাবলিকলি অপমান করে এবং তার ভক্তরা যদি তো এই ব্যাপারে প্রতিবাদ করে এবং তারা যদি বলে যে লোকটা এত অপমান করলো তার সাথে সাকিব খান মিলে গেল, ঠিক আছে সাকিব খানের ছবি দেখবো না, এটা কি খুব অন্যায় হয়?
আমার কথার সাথে একমত পোষণ করেছে রায়হান রাফি। রায়হান রাফি বলেছে, হ্যাঁ আমি আপনাকে কথা দিচ্ছি এবং আমি 3 তারিখে একটা প্রেস কনফারেন্স করে আমি জানিয়ে দেবো বা সাকিবিয়ানদের মাধ্যমে জানিয়ে দেবো যে লিশু ক্ষমা চেয়েছে বা লিশু ক্ষমা চাচ্ছে। সেটা কিভাবে চাচ্ছে, সাকিব খানের বাড়িতে গিয়ে চাচ্ছে না পাবলিকলি চাচ্ছে না ওপেন ভিডিওতে চাচ্ছে, সেই প্রসঙ্গ আলাদা। ক্ষমা চাইতে হবে। আমার একটি কথা, সাকিবিয়ানরা এই মুহূর্তে বরবাদ না ভাই, তাণ্ডবকে বয়কট করেছে। এটা তাদের সেন্টিমেন্টের জায়গা, এখানে কেউ আঘাত করতে পারবে না। যদিও অনেক 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 কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে ওরা বয়কট করলে কিছু হবে না, তোরা কারা, তোরা সাকিবিয়ানরা। এই জায়গায় আমি আপত্তি পোষণ করেছি, কারণ যারা রিয়েল সাকিবিয়ান, যারা সাকিবের পিছনে সবসময় আছে, তাদের সবারই একটি কথা, সাকিব খানের কাছে যেন লিশু ক্ষমা চায়, তাহলেই তাদের সেই ক্যামিও দৃশ্য থাকবে। তখন আমাকে সে যেটা বললো যে ক্যামিও দৃশ্য আপনি যেটা বলেছেন ঠিক এইটা না, আমরা এমন একটা দৃশ্য করেছি যেটা রাফির ভার্সন, এমন একটা দৃশ্য করেছি যেটা দেখে সাকিবিয়ানরা খুশিতে আটখাড়া হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম কেমন, উনি আমাকে বুঝিয়ে দিল সিকোয়েন্সটা এমন, আমি এমন কেউ ডিটেলস বলবো না যেহেতু এটা বলাটা হয়তো বা ঠিক হবে না। এমন একটা দৃশ্য যে সাকিব খান অন স্ক্রিন নিশুকে বেশ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে এবং তাকে অপমানজনক কথাবার্তা বলছে। এটা ছবির শেষে নাকি সেটা বললো আমাকে, সত্য মিথ্যা জানি না। তো আমি বললাম যত কিছুই হোক, যদি এটা হয়ে থাকে সাকিবিয়ানরা হয়তো সিনেমা হলে সেই দৃশ্যটাকে লুফে নেবে, কিন্তু সিনেমা হলে যাবার আগে যারা সিনেমা দেখতে চায় তাদের মনে যে দুঃখটা আছে যে সাকিবিয়ানের কাছে যদি ক্ষমা না চায়, সাকিবের কাছে যদি ক্ষমা না চায়, তাহলে তারা বয়কট করবে। এবং বয়কটের আলামত তুমি হয়তো দেখতে পাচ্ছ যে তোমার সেই টাইটেল ট্র্যাক কি পরিমাণ ভিউ হয়েছে। সে আমার কথার সাথে এগ্রি হয়েছে। রায়হান রাফি আমাকে কথায় কথায় এটা বোঝাতে চাইছে যে সাকিবের সাথে তার কোনো প্রবলেম নাই, এবং এটা আমি বুঝতে সক্ষম হয়েছি। যদি প্রবলেমই থাকতো তাহলে তো আর সে কলকাতায় ডাবিং করতে যেত না। তারপরে তাদের মধ্যে এই ধরনের আলোচনা হয়েছে যে সাকিব খান এই জায়গায় একমত হয়েছে যে নিশো যদি ক্ষমা চায় তাহলে এই দৃশ্য থাকবে, নিশো যদি ক্ষমা না চায় তাহলে এই দৃশ্য থাকবে না। এবং রাফি আমাকে যেটা বলেছে যে এই দৃশ্য যদি কোনো কারণে নাও থাকে তাহলেও ছবির কোনো ক্ষতি হবে না, থাকলে ভালো হবে, কারণ দৃশ্যটি এমনভাবেই চিত্রায়িত করেছি আমি যে এই দৃশ্যটি দেখার পর সাকিবিয়ানরা যার পর নাই খুশি হবে। দৃশ্যের বর্ণনা আমি দিলাম না, আমি বললাম সেগুলো তো পরের কথা রাফি, প্রথমত ক্ষমা চাইতে হবে। উনি তখন বললেন যে ক্ষমা চাইবে এবং 3 তারিখে আমরা যে সংবাদ সম্মেলন করব ওখানে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম ওয়েল, নো প্রবলেম, তাহলে তার কোনো আলোচনাই নেই। 3 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে, এর মধ্যে তুমি তোমার প্রমোশন করতে পারো। কারণ সাকিবিয়ানরা আমার কথা শুনে যে মন খারাপ করেছে গতকালকের ভিডিও দেখে যে সাকিব খানকে একটা ট্র্যাপে ফেলানো হয়েছে, সেখান থেকে আমাদের এখন বেরিয়ে আসতে হবে। কারণ সাকিব খান যদি ট্র্যাপেই থাকে তাহলে কি কলকাতায় যাবে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এনিওয়ে তুমি তোমার যে প্রমোশন দেবার সেটা তো প্রমোশন না দেবার জন্য অনেকেই মন খারাপ। তখন উনি বললেন আমি যদি এই মুহূর্তে প্রমোশন দিই যেখানে বয়কট ডাকটা উঠেছে সেখানে কতটুকু রিসিপশন পাবো, কারণ আমি তো টাইটেল ট্র্যাকে ওইরকম রিসিপশন পাইনি। আমি বললাম তাহলে তুমি কি করবে, তুমি ভাবতেই পারো, তুমি যদি মনে করো 3 তারিখের পর ব্যাপারটা মিটিয়ে দেবে তাহলে ভালো, তাহলে আরও বলো 3, 4, 5, 6 3 দিন ভালো পাবলিসিটি করতে পারবে। এটা তোমার ব্যাপার, এটা তোমার ডিসিশন, তুমি ভাই ছবির ডিরেক্টর, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। কিন্তু আমি অ্যাজ এ সাকিব ফ্যান বা সাকিবিয়ানরা অ্যাজ এ সাকিবিয়ানরা তারা একটা জিনিসই চায়, নিশুর এই দৃশ্য থাকতে হলে নিশুকে ক্ষমা চাইতে হবে। এবং রাফি সেই জায়গায় একমত। আমি ওর একটু ভয়েস রেকর্ডিং শোনাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। যে অন্যায়টা করছে তাকে সরি বলতে হবে, সেটা জনসম্মুখে হোক আর ভাইয়ের কাছে হোক। এটা নিয়ে আমার এবং ভাইয়ের কারোর মধ্যে দ্বিমত নাই, মানে এটা নিয়ে কোনো দ্বিমত নাই। আজকে আপনি আপনার সিনিয়র, আমি আপনার সাথে অসম্মান করে কথা বলি, আমাকে ফোন দিয়ে বলতে হবে শোন না আমি সরি, আমি আপনার সাথে ভুল করছি, এটা বললে আমি ছোট হয়ে যাবো।
এই কথাটা সে রিপিটেডলি বলেছে, এটা তো এখানে বলেছে। তার মানে এটা যদি হয়, নিশো যদি ক্ষমা চায়, তারপর আমাদের কারোরই কোনো রকম দুঃখ, রাগ, অভিমান থাকা উচিত নয়। এরপর আর কি বলছে দেখেন। শোভন ভাই, আপনি বড় ভাই সাথে আপনি এটা সর্ট আউট করেন, সবাই আপনাকে চিনে দিতে পারি, কারণ আপনি আমার বড় ভাই। আপনাকে তো ইউটিউবার হিসেবে ফোন দিইনি, আপনি আমার বড় ভাই, আপনি ডিরেক্টর ছিলেন, আপনাকে আমি ফোন দিই। আসলে কি এমন কিছু হচ্ছে? আমি তো বলবো না এমন কিছু হচ্ছে না। নিশু সরি বললে কাজ করবে, সাকিব খান যদি চায় তাহলে হবে, সাকিব খান যদি না চায় হবে না। এটা সাকিব খানের সিনেমা, মেইন হিরো সাকিব খান। সাকিব খানকে টপিকটা তো আসলে আমি কি হবে, আমি কি এত বোকা যে সিনেমা রিলিজ করে দিব কিছু হবে না? এটা কি ভাই, আমি এত বোকা ডিরেক্টর না। রাবি আমার প্রপোজাল একটাই, আমার আপনার কাছে রিকোয়েস্ট একটাই, আপনি সামহাউ ওকে দিয়ে সাকিবের, আপনি সাকিব আর ওই থাকেন না। তো অনেক কথা হয়েছে, আমি এইটুক মাত্র শোনালাম এই জন্য যে বিশ্বাস করবার জন্য যে রায়হান রাফির সাথে আমার যে এই প্রায় 40 মিনিটের আলাপচারিতা, সেখানে অনেক কথা উঠে এসছে, সেগুলো এখন এখানে বলে লাভ নেই। আমি যেটা চেয়েছিলাম আমি সেই জায়গায় হয়তো বা সাকসেস, কারণ আমরা সবাই চাচ্ছি, মানে সাকিবিয়ানরা সবাই চাচ্ছে নিশোকে যদি রাখতেই হয় ছবিতে, সেটা যত ভালো ছবি হোক, যত খারাপ ছবি হোক, যত ছোট দৃশ্যই হোক, যত বড় দৃশ্যই হোক, যতটাই সিকোয়েন্সে সাকিবের অনুকূল্যে হোক, যতটাই সিকোয়েন্সে সাকিবের নিশোকে ছোট করে হোক, কোনো কিছুই সাকিবিয়ানরা শুনতে রাজি নয়। সাকিবিয়ানরা তখনই শুনতে রাজি যখন নিশো ক্ষমা চাইবে। এখানে রায়হান রাফি স্পষ্টত বলে দিয়েছে যে আমি কথা দিচ্ছি নিশো ক্ষমা চাইবে এবং সাকিব খান যা চাইবে তাই হবে। সুতরাং আমার মনে হয় এরপর আমরা এই আগামী দুদিন এই বয়কট ফয়কট নিয়ে আর আলোচনা না করি। আমার রিকোয়েস্ট যে সাকিবিয়ানরা আছো ভাই, তোমরা ছোট ভাই যারা বিভিন্ন ভিডিও বানাও, যারা কমেন্টস করো, যারা শেয়ার করো, তাদের কাছে একটা বিনীত অনুরোধ, যেহেতু 3 তারিখ অবধি রায়হান রাফি একটা সময় চেয়েছে, 3 তারিখ হতে আর বেশি দিন নাই, এর মধ্যে আমার মনে হয় তাণ্ডবের কোনো নেগেটিভ আলোচনা যদি না করি তাহলে ছবিটির জন্য মঙ্গল হবে। আমাদের দিন শেষে একটা কথাই মনে রাখতে হবে, যে কোনো অবস্থায় ছবিটির জন্য ক্ষতি না হয়। ইন্ডাস্ট্রি এখন খুব দুর্দিন পার করছে, আপনারা সবাই জানেন। এই দুর্দিনে যদি এই সময় একটা ছবি, এত বড় একটা ছবি, এত হাইপের একটা ছবি, রায়হান রাফির মতো এত বড় ডিরেক্টরের একজন ছবি, বা সাকিব খানের একটা ড্রিম পিকচার, এইটা যদি কোনো কারণে সাকিবিয়ানদের রাগের বশবর্তী হয়ে ব্যবসায় ঘাটতি হয়, তাহলে এই ক্ষতিটা বোধহয় সবারই হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে রাফির সাথে কথা বলে আরও অনেক কিছুই জেনেছি। রাফি, অনেকেই বলছেন যে রাফি ওসিয়তের পাবলিসিটি করার জন্য একটা প্রোমো সিন ওখানে লাগিয়েছে, এটা রাফি অস্বীকার করেছে। আসলে আমারও তাই মনে হয়, প্রোমো সিন কেন লাগাবে ওখানটায়? এটা এই ছবির দৃশ্য, এটা এই জন্য করেছে যে রাফির কথা হলো, আমি যদি এইটা এখন সাকিবের সাথে যুদ্ধ করে সাকিব নিশু ক্ষমাও চাইলো না, আমি ছবিতে রেখে দেই, তাহলে আমার সামনে যে প্রজেক্টগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। স্বপন ভাই, আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে বলছে যে আমার নেক্সট প্রজেক্ট যেটা হচ্ছে সেটা ডিসেম্বরে সাকিবের সাথে একটি ছবি হচ্ছে এবং নেক্সট কুরবানি দিয়ে আরেকটি ছবি হচ্ছে। আমি কিন্তু মাঝখানে নিশুকে দিয়ে কোনো সিনেমা বানাচ্ছি না। তবে হ্যাঁ, একটি কথা বলেছে যে আমি এইটা বিশ্বাস করি যে সাকিব খানকে যদি সাকিব খানের কাছে যদি নিশু ক্ষমা চায়, তাহলে সাকিব খান ক্ষমা করে দেবে, এটা আমারও বিশ্বাস। রাফি বলতে চাচ্ছে আমি সাকিবের সাথে নিশুর জন্য কোনো ক্ল্যাশে যাব না, এই জন্য যে আমার সাথে তার 2টি প্রজেক্ট আছে সামনে। একটি বাইরের প্রডিউসারের নিয়ে আমি অগাস্টে শুরু করব, যেটা ডিসেম্বরে শেষ করব, কারণ বাংলাদেশের অনেক হল মালিকরা আমার কাছে এসে এবং সাকিব খানকে নিয়ে বসে একটা আলোচনায় এসছে যে 2 ঈদ ছাড়াও একটা ছবি আপনারা দুজনে মিলে আনুন, যেটা ব্যবসা করে যাবে। ডিসেম্বরে আমি আর সাকিব আরেকটি ছবি করছি, আর নেক্সট কুরবানি দিয়ে তো করছি, কাজে আমার হাতে 2টি ছবি আছে সাকিবের। আমি সাকিবের সাথে এমন কিছু করতে পারবো না যে সাকিবকে ধোকা দিয়ে দেব। আমাকে সে একটু ব্লেম দিয়ে বললো যে আপনি যে বললেন এরা কিছুই করবে না, এইভাবেই ছবি চালাবে, সেইখান থেকে আপনাকে আমি প্রমিস করছি এইটা হবে না। ইদার নিশু ক্ষমা চাবে ওর এই সিকোয়েন্স ছবিতে থাকবে না। আমার মনে হয় আমার এই কথা শুনে সাকিবিয়ানরা একটু হলেও আশ্বস্ত হয়েছেন।
আমার বিনীত অনুরোধ সাকিবিয়ানদের কাছে এবং সাকিব খানকে নিয়ে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের কাছে যে আমরা